হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন ছিল ঘটনাবহুল। সেখান থেকে আমি কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি যে পয়েন্টগুলো আমাদের জীবনে খুব সহজেই অ্যাপ্লিকেবল এবং আমরা যদি প্রপারলি এপ্লাই করতে পারি, তার রেজাল্ট হতে পারে অতুলনীয়। তো চলেন আগে ঘটনা জানা যাক। যে ঘটনা থেকে মূলত আমি পয়েন্টগুলো পেয়েছি, সে ঘটনাটা হচ্ছে আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে জেল দেয়া হয়েছিল। তো তিনি যখন জেলে ছিলেন, জেলে তো আরো অনেক বন্দী ছিল। একদিন ২ বন্দী হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে আসলো। এসে বলল যে, "ইউসুফ, তুমি তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দুটোর ব্যাখ্যা তুমি করে দিতে পারবে? আমরা তোমাকে বিশ্বাসী বলেই জানি। আমরা তোমাকে বিশ্বাস করি।" আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। এটা ছিল তার একটা রিসোর্স, জ্ঞান। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, "হ্যাঁ, অবশ্যই পারবো। খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব। বলো, কি স্বপ্ন দেখেছো তোমরা?" তো একজন বলল যে, "আমি স্বপ্ন দেখেছি যে আমি একজনকে শরাব খাওয়াচ্ছি। আমার মালিককে আমি শরাব খাওয়াচ্ছি।" আরেকজন দেখেছে তার মাথার উপর রুটি আছে, সেই রুটি আবার কাকে টুকরে, টুকরে খেয়ে ফেলছে। এই স্বপ্ন শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, "তুমি যে স্বপ্ন দেখেছো তার অর্থ হচ্ছে খুব শীঘ্রই তুমি জেল থেকে মুক্তি পাবে। আর তুমি যে স্বপ্ন দেখেছো" আরেকজন যে দেখেছে তাকে বলল, "তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবে। তোমাকে শুলে চড়ানো হবে। তোমার মৃত্যুদণ্ড হবে। তোমার স্বপ্ন এটাই অর্থ।" তো যে স্বপ্ন দেখেছে শরাব পান করাচ্ছে যে মুক্তি পাবে, তাকে আবার বলল যে, "তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো।" তো দেখা গেল যে অল্প কিছুদিনের মধ্যেই তাই হলো যা হযরত ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেছিলেন। রাজ দরবারে তো বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তিরা থাকতেন, মন্ত্রীরা থাকতেন। তো রাজা এসে একদিন বলছে যে, "আমি এরকম, এরকম স্বপ্ন দেখেছি। এর অর্থ কি হতে পারে? আমার সভাসদবৃন্দ তোমরা বলো তো।" তিনি স্বপ্ন দেখেছেন যে সতেজ শীষ আর হচ্ছে শুকনো শীষ। মানে তরতাজা যে শীষ আছে না? যে শস্যের আপনার হচ্ছে গমের বা ধানের শীষ থাকে, এরকম শীষ দেখেছেন। আর শুকনা যেগুলোর মধ্যে কোনো ধরনের প্রাণ নেই, এরকম শীষ দেখেছেন। জীবিত এবং মৃত গাভী দেখেছেন। তো এর অর্থ কি হতে পারে সেটা তিনি বুঝতে পারছেন না। পরে যখন রাজসভায় এসে জিজ্ঞাসা করা হলো, তার সভাসদবৃন্দ বললেন যে, "এটা মামুলি স্বপ্ন। কি ধরনের স্বপ্ন? এগুলো আমরা বুঝতে পারছি না। এগুলো ফালতু।" মানে উড়িয়ে দিল, যে এই স্বপ্নের কোনো গুরুত্বই দিল না। ওই রাজসভাতে ওই লোকটা ছিল, যে লোকটা জেল থেকে মুক্তি পেয়েছিল। ওই ইউসুফ আলাইহিস সালাম যাকে বলেছিল যে তুমি শীঘ্রই মুক্তি পাবে, সেই লোকটা ওই সভাতে ছিল। সে ভাবল যে ইউসুফ তো পারে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। কিন্তু ও তো জেলে। ও ছুটে চলে গেল জেলে। জেলে গিয়ে ইউসুফকে ডেকে তার সাথে দেখা করল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল যে রাজা এরকম স্বপ্ন দেখেছে। আগে একটু বলে রাখি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিল যে তুমি শীঘ্রই মুক্তি পাবে, তোমার মালিকের সাথে আমার কথা বলো। এটা কিন্তু পয়েন্ট রাখেন, এটা নিয়ে একটা আলাপ আছে। তো ও আসলে ভুলে গিয়েছিল। মালিকের সাথে যে বলবে এ কথাটা বলতে ভুলে গিয়েছিল মুক্তি পাওয়ার পরে। আর কখনো বলা হয় নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা যে সে যে এরকম স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। তো সে যখন জেলে গিয়ে আবার দেখা করলো, বলল যে, "তুমি তো আমাকে বলেছিলে, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন রাজ দরবারে এসে রাজা এসে বলছেন, তিনি এই স্বপ্ন দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে?" তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, "তো এর ব্যাখ্যা তো খুবই সহজ। আমি এটা বিশ্বাস করি যে এটা একটা সত্য স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হচ্ছে তোমাদের আগামী কয়েক বছর ব্যাপক উৎপাদন হবে, ব্যাপক ফসল হবে। কিন্তু এরপরে আবার কয়েক বছর তোমাদের এখানে বিশাল দুর্ভিক্ষ হবে।" স্বপ্নের ব্যাখ্যা কিন্তু করে দিয়েছেন। আবার তিনি এটার সলিউশনও দিয়ে দিলেন। সলিউশন কি? তোমাদের রাজাকে যেয়ে বলবে, যে বছরগুলোতে প্রাচুর্যতা বেশি থাকবে, উৎপাদন ভালো হবে, সেখান থেকে যতটুকু দরকার ততটুকু খরচ করে বাকিটা যেন সেভ করে রাখে, গুদামজাত করে রাখে। কারণ হচ্ছে দুর্ভিক্ষের সময় কিন্তু খাবার পাওয়া যাবে না। অনেক মানুষ মরে যেতে পারে। সুতরাং এখন যদি সেভ করে রাখে তাহলে পরবর্তী দুর্ভিক্ষের সময়গুলোতে সেভ করতে পারবে, জীবন বাঁচাতে পারবে। এ হচ্ছে সমাধান। তো এটা বলা হলো। রাজদরবারে গিয়ে বলার পর রাজা তো বিশ্বাস করলেন। রাজা মানুষ চিনতেন যেহেতু, সো এই স্বপ্ন ইউসুফ যে, আর ইউসুফ আলাইহিস সালামকে তো তিনি আগে থেকেই চিনতেন। একটা ঘটনার কারণে তাকে জেলে দেওয়া হয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে যেহেতু এই ব্যাখ্যা এসছে, মানে যে শুনে গেছে সে আবার বলেছে যে এই হচ্ছে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা দিয়েছে হচ্ছে জেলে থাকা ইউসুফ। তো এটা শুনে রাজা বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পরে রাজদরবারে এবার বলল, "দেখেছো? ইউসুফ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তোমরা এক কাজ করো, ইউসুফকে নিয়ে আসো।" তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে নিয়ে এসে বলা হলো যে, "তুমি যে ব্যাখ্যা দিয়েছো সেই ব্যাখ্যা আমি বিশ্বাস করেছি। এখন তুমি আমাকে বলো, তুমি কোন দায়িত্ব দিলে এই সমস্যা থেকে এই দেশকে, এই রাজ্যকে রক্ষা করতে পারবে, এই পুরো ক্রাইসিস ম্যানেজ করতে পারবে?"
তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যখন প্রস্তাব দেওয়া হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, "আমার যে দক্ষতা, আমার যে জ্ঞান, তা থেকে মনে হয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে আমি এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারবো। এই ক্রাইসিস ম্যানেজমেন্টে আমি একটা ভূমিকা রাখতে পারবো।" তো রাজা রাজি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হলো। তো তিনি দায়িত্ব নেওয়ার পরে ঠিকঠাকভাবে প্রপারলি ম্যানেজ করে ফেললেন। ওই ঠিক সেই প্রাচুর্যতা হলো, ব্যাপক উৎপাদন হলো। তারপরে তিনি সেভ করে রাখলেন। রাখার পরে পরবর্তী বছরগুলোতে বিশাল দুর্ভিক্ষ হলো। লক্ষ মানুষের জীবন বেঁচে গেল। ওই যে আগের যখন উৎপাদন ভালো হয়েছিল তখনকার জমিয়ে রাখা যে শস্যগুলো খাদ্য থেকে দুর্ভিক্ষের সময় ব্যয় করে অনেক মানুষের জীবন বেঁচে গেল। দুর্ভিক্ষের সময়টা ঠিকঠাকভাবে কাটাতে পারলো, ক্রাইসিস ম্যানেজ করতে পারলো। তো সবাই তো আসলে অবাক হয়ে গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন সেটা একদম সঠিক। আমাদের পয়েন্টটা কি সেটা এবার দেখি। ফার্স্ট পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালাম যে জেল থেকে মুক্তি পেলেন, কিসের বিনিময়ে মুক্তি পেয়েছেন? তাকে কেউ যে রাজাকে কেউ ঘুষ দিয়েছিল? তার জন্য কেউ কাকুতি মিনতি করেছিল? কোনো আইনি লড়াই হয়েছিল? কোনো কিছুই হয়নি। তিনি মুক্তি পেয়েছেন কিসের জোরে? জ্ঞানের জোরে। ওনার একটা নলেজ ছিল, ওনার একটা রিসোর্স ছিল। উনি ওই রিসোর্সটা জানতেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। এইটা তিনি জানতেন। এটাই হচ্ছে তার রিসোর্স। এই জ্ঞানটাই হচ্ছে তার রিসোর্স। এটাই তার উইপন। এই জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কিন্তু বিশাল অস্ত্রপাতি কোনো কিছু দেননি। দিয়েছেন জ্ঞান। এই জ্ঞান দিয়ে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। শুধু মুক্তিই পাননি, তিনি অনেক সম্মানিত হয়েছেন। একটা দেশের একটা বড় ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে তো তিনি রাজা হয়েছিলেন। জাস্ট এই পয়েন্টটা নিয়ে আমি আলাপ করতে চাই। দেখেন, ফার্স্ট থিং বললো যে প্রথম যে দুজন গিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা জানতে, তাদেরকে বলেছিল খানা আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিব। হয়তো খাওয়ারের টাইম হয়ে গিয়েছিল, এজন্যই এই কথাটা বলা হয়েছে যে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো খাবার চলে আসবে। এজন্যই বলা হয়েছিল যে খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব, বলো। তো এই পয়েন্ট হচ্ছে কনফিডেন্স। তার যে নলেজ ছিল, নলেজটা এমন লেভেলে ছিল যে তিনি কনফিডেন্ট ছিলেন, আত্মবিশ্বাস। তো ১ নম্বর পয়েন্ট আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে তিনি বললেন যে, "তোমার মালিককে গিয়ে আমার কথা বলো।" স্বপ্ন ব্যাখ্যা করে দেওয়ার পরে বললেন যে, "তোমার মালিককে গিয়ে আমার কথা বলো।" এটার মানে কি? মার্কেটিং। যে নিজের যেটা জানি সেটা মার্কেটিং করা। আমার কথা বলো মানে কি? হয়তো আরো অনেক মানে থাকতে পারে। আমি যেটা আমাদের লাইফে এপ্লাই করতে পারি সেই জিনিসটাই বলা হচ্ছে যে, আমি যে জিনিসটা জানি, যে জিনিসটা আমি জানাতে চাই মানুষকে, জানলে আমার কাজে লাগবে, সেই জিনিসটা আমি জানানোর জন্য যতটুকু রিসোর্স আমি পেয়েছি, যতটুকু মাধ্যম পেয়েছি সেটাকে ব্যবহার করা। রিসোর্স লিমিটেড হোক। ১০০ জন বা ১ কোটি লোককে তো তিনি বলতে পারেননি। বলার সুযোগ পেয়েছেন একজন মানুষকে, যে মুক্তি পাবে তাকে বলেছেন তুমি তোমার মালিককে বলো। এটা ব্যবহার করেছেন। আচ্ছা, তাহলে যদি প্রথম থেকে ধরি, একটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাস, ৩ হচ্ছে মার্কেটিং, প্রচারণা। এই ৩ টা পয়েন্ট তিনি ব্যবহার করেছেন। এই ৩ টা পয়েন্ট ব্যবহার করে তিনি কি হয়েছে? ফার্স্ট থিং, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। ওই লোক কিন্তু গিয়ে তার মালিককে বলে নাই। কিন্তু ওই লোকটা যে ওনার সার্ভিসটা পেয়েছেন, ব্যবহার করেছেন, এই সার্ভিসটা ব্যবহার করার কারণে উনি কিন্তু মনে রেখেছেন যে আমার তো এই স্বপ্নটা বলেছিল, মিনিং তো বলতে পেরেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তখন কিন্তু যখন রাজদরবারে এই মিটিংটা হচ্ছিল, তারই কিন্তু ফার্স্ট মনে পড়েছে এবং সেই কিন্তু প্রথম উদ্যোগী হয়ে নিজ উদ্যোগে জেলখানায় গিয়ে দেখা করে আবার রাজার কাছে কনভে করেছে এই স্বপ্নের মিনিং। ব্যাপারটা বুঝতে পারছেন? সো প্রথম যে জিনিসটা হলো, মার্কেটিং করার পরেও কিন্তু ফল পায় নাই। রাইট? যে লোককে বলেছিল মালিককে গিয়ে বলো, সে তো বলে নাই। তার মানে ফল হয়েছে? হয়নি। তার মানে এটা কি বিফলে গিয়েছে? বিফলে যায়নি। মার্কেটিং এর একটা পয়েন্ট আছে, সিডিং করা। সিডিং করা কি? যে আপনি ১০ জন লোকের সাথে পার ডে মিট করেন। সেই ১০ টা লোকের সাথে মিট করার ফলে যে আপনার সেল হবেই এমনটা না। বাট ওই ১০ টা থেকে আপনার ১০ টাই সেলস জেনারেট হতে পারে ১ মাস ২ মাস পরে। ১০ টা না হলে দুটোও হতে পারে। দুটো হলেও কিন্তু 20% সেল। তার মানে আপনি প্রতিনিয়ত আপনার পেশাদারিত্বের জন্য যেসব কাজ করছেন সেটা যদি আপনি কনসিস্টেন্সি রাখেন এবং অনেস্টলি করতে থাকেন, তাহলে ওটা একসময় আপনাকে ফল দিবেই দিবে। এটাও আমরা শিখতে পারলাম এখান থেকে। তো ফার্স্ট থিং আমাদের নলেজ অর্জন করতে হবে। নলেজ যে কত বড় শক্তি সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা তাকে নলেজ দিয়েছেন এবং নলেজের মাধ্যমেই জেলখানা থেকে বের হয়েছে, জেলখানা থেকে বের হয়ে সম্মানিত হয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। এখন এখানে একটা পয়েন্ট হয়তো আপনার মনে আসতে পারে, ভাই নলেজের কোনো দাম আছে? আমাদের চারপাশে কত জ্ঞানী লোক ঘুরে বেড়াচ্ছে, দাম তো নেই।
আমি আপনাদের সাথে এই ব্যাপারে একমত পোষণ করছি। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, কাউন্টার পয়েন্ট। সেটা হচ্ছে, দেখেন আপনার নলেজ আছে, নলেজটা কোথায় ব্যবহার করতে সেটাও কিন্তু জানতে হবে। ইসুফ আলাইসাল্লামের কাছ থেকে শেখেন। তিনি নলেজ ব্যবহার করে প্রথম দুজনের স্বপ্ন ব্যাখ্যা করেছেন, তারপরে মার্কেটিং করেছেন। তার মানে কি উনি কি জেলখানে চুপ করে বসেছিলেন যে দুজন এসেছে তাদের স্বপ্ন ব্যাখ্যা করে দিলাম, আমার জ্ঞান জাহির করলাম, তারপর আবার চুপ করে বসে থাকলাম? তা কিন্তু করেননি। তিনি বলছেন তোমার মালিককে গিয়ে আমার কথা বলো। এই পয়েন্টটা কি বহন করে, কি মিনিং, আপনি কিভাবে ডিকোড করবেন? এটাই হচ্ছে যে তুমি তাদেরকে জানাও যে এখানে একজন ব্যক্তি আছে যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। এটা তুমি তাদেরকে জানাও। জানাতে চেয়েছেন, তার মানে আমাদেরকে জানাতে হবে, সঠিক জায়গায় জানাতে হবে। তিনি কি বলেছেন যে মাঠে গিয়ে সবাইকে জানাও? তিনি কি বলেছেন বাজারে গিয়ে সবাইকে জানাও? কিছুই বলেননি। এটাও তো বলতে পারতেন, এটাও তো সহজ কাজ। তিনি যে বলতে পারতেন বাজারে গিয়ে, এই শোনো শোনো তোমরা সবাই আসো, যে ইউসুফ নামে একজন আছে জেলে, সে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তা বলেন নাই। বলছেন যে মালিককে গিয়ে বলো, কারণ মালিকের ক্ষমতা আছে। তিনি হয়তো এটা আরো বড় জায়গায় গিয়ে তার ফেভারে কাজ করতেও পারে। এই চেষ্টাটা তিনি করেছেন, সূক্ষ্মভাবে অপটিমাইজ করেছে। হাজার হাজার মানুষকে বলতে পারেন নাই, সুনির্দিষ্ট করে একজনকে বলেছেন তুমি তোমার মালিককে গিয়ে বলো। তার মানে আপনার নলেজ যেটা আছে, সেই নলেজটা আপনি কোথায় দিলে ওইটা মনিটাইজ করতে পারবেন, বা আপনি যে রেজাল্টটা চাচ্ছেন সেই রেজাল্টটা আপনি পেতে পারেন, সেই জায়গায় দিতে হবে, প্রপার জায়গায় দিতে হবে। দেখবেন যে অনেক পুরনো পুরনো গাড়ি আছে, ওগুলো ওই যে ভাঙড়ি হিসেবে কেনে, মানে মানুষজন ওটাকে দাম দেয় না, ওটা হয়তো কেজিতে কিনবে। কিন্তু সেম গাড়ি আপনি যদি অ্যান্টিক শপে দেন, যে 100 বছর আগের গাড়ি, ওরা লাখ লাখ টাকা দিয়ে কিনবে। ওরা এটা সংগ্রহে রাখবে এবং এটা আরো বেশি চড়া দামে বিক্রি করবে, বিকজ তারা জানে, প্রপার চ্যানেলটা জানে যে কোথায় কাদেরকে দেখালে এই গাড়িটা কিনবে। সো আপনাকে ওই জায়গাটাতে গিয়ে আপনাকে মার্কেটিংটা করতে হবে, আপনাকে পিচিং করতে হবে, তাহলে আপনি আপনাকে সেল করতে পারবেন। সো আমরা এটা রিক্যাপ করে ফেলি তাহলে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনটা ঘটনাবহুল, সেখান থেকে আমরা একটা ঘটনা আলোচনা করলাম। সেই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি, আমাদের লাইফে কি কিভাবে অ্যাপ্লাই করতে হবে? ফার্স্ট থিং, জ্ঞান অর্জন করতে হবে, নলেজ অর্জন করতে হবে, স্ক্যাটার্ড না, অর্গানাইজড ওয়েতে। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই 100টা জ্ঞানের কথা বলেন নাই, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আপনি একটা ব্যাপারে স্কিলড হন ভালো মতো, এখান থেকে এটাই শেখার আছে। একটা ব্যাপারে খুব ভালোভাবে আপনি স্কিলড হন, সেরা হন ওইটাতে। নাম্বার টু, ওইটা আপনি প্রপার জায়গায় জানান। আপনার যে জ্ঞান, ওই জ্ঞানটা যেসব জায়গায় আসলে কাজে লাগে সেই সব জায়গাতে জানান। যেখানে সেখানে জানালে তো আপনার সেল হবে না, মানুষ দাম দিবে না। সব জায়গায় কি সবাই দাম পায়? যেখানে আপনার নলেজটা, আপনার স্কিলটার দাম আছে, সেই জায়গায় গিয়ে আপনি বলেন। নাম্বার থ্রি হচ্ছে আত্মবিশ্বাসী হন। যে আত্মবিশ্বাসী হতে হলে নলেজটা প্রপারলি শিখতে হবে। আপনার যদি মনে হয় যে খুঁতখুঁতনি লাগে, এই জিনিসটা তো আমি ঠিক মতো পারি না, এটা মনে হচ্ছে প্রপারলি হয় নাই, তাহলে কিভাবে আরো প্রপারলি হতে পারে সে ব্যাপারে উদ্যোগী হন। ওটা আরো প্রপারলি, ওটাকে গ্যাপটা ফিল করেন, ফিল করে আপনি আত্মবিশ্বাসী হন যে আই নো দিস। তারপর আপনি মার্কেটিংটাও করেন, এবং হোপলেস হওয়া যাবে না, সিডিং করতে হবে যে আমি জানালাম, এখান থেকে একটা রেজাল্ট আসবে, আজ না হোক কালকে আসবে। কনসিস্টেন্সি ধরে রেখে আপনাকে রেগুলার করতে হবে, এবং জ্ঞান অর্জন করার যে প্রসেসটা, এটা কখনোই থামানো যাবে না। আশা করি এই ভিডিওর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি ভালো লাগে ভিডিও, এরকম ভিডিও যদি আপনি নিয়মিত দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ওয়েবসাইট www.selimhussein.com, এখানেও ভিজিট করতে পারেন। এখানে আপনি চাইলে লেখাও করতে পারেন, আমার ভিডিওগুলোও থাকে, আরও বিভিন্ন ধরনের বিষয় সেখানে শেয়ার করা হয়। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।